করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পাঁচটি খাবার সমস্ত রোগের মহা ঔষধ। কোন ব্যক্তি যদি নিয়মিতভাবে এই পাঁচটি খাবার খেতে পারে, তার খাদ্য তালিকায় যদি এই পাঁচটি খাবার অ্যাড করতে পারে, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত কোনো বড় রোগ তার হবে না, কোনো বড় ধরনের রোগে সে আক্রান্ত হবে না। শুধু তাই নয়, মৃত্যুর আগ পর্যন্ত যৌবন শক্তি নষ্ট হবে না। আজকে অধিকাংশ মানুষের যৌবন নষ্ট হয়ে গেছে। যদি আপনি পাঁচটি খাবার খাওয়া শুরু করে দেন, যাদের যৌবন নষ্ট হয়ে গেছে, অতি দ্রুত আপনি যৌবন শক্তি ফিরে পাবেন, যদি আপনি বিশ্বাস করেন। আর এই প্রতিটি খাদ্যের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এবং এখানে কিছু খাদ্যের কথা সরাসরি কোরআন শরীফের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে যেমনি ভাবে পরকালে সফলতার দিকে আহ্বান করেছেন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কল্যাণের দিকেও বিশ্বনবী ডেকেছে। কিভাবে চললে দুনিয়াতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কল্যাণকামী হবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেছেন। শুধু পরকালের কথা বলেন নাই, দুনিয়ার কথা বলেছেন। তবে একটা কথা নিজের মন গড়া বলেন নাই, প্রতিটা কথা নবীজি আল্লাহর কথা বলেছেন। আল্লাহ যা শিখাইছে তাই বলেছে। সূরা নজমের ৩-৪ নম্বর আয়াত দেখেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবী কোনো মন গড়া কথা বলতেন না, ওহীর মাধ্যমে যা পাইতেন তাই বলতো। অতএব বিশ্বনবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। কত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা বিদর্মীরা নবীজির হাদিস রিসার্চ করতেছে, শুনলে আশ্চর্য হবেন। নবীজির হাদিস রিসার্চ করে করে মুসলমান হইতেছে, কিন্তু একটা মিথ্যা হাদিসও প্রমাণ করতে পারে নাই। নবীজির আসল হাদিসগুলো একটা মিথ্যা প্রমাণিত হয় নাই। সুবহানাল্লাহ। কোরআন যেমন সত্য, কোরআনেও ভুল নাই, নবীজির জীবনীতেও তারা কোনো ভুল খুঁজে পায় না। এই জন্য নবীজি উম্মত কেমনে দুনিয়াতে ভালো থাকবে, পরকালে ভালো থাকবে, সেই চিন্তা 24 ঘন্টা করেছে। এর মধ্যে 1 নম্বর কালো জিরা, বুখারী শরীফের মধ্যে এসেছে 5688 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাব্বাতুস সাওদাউ শিফাউম মিন কুল্লি দা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত রোগের ঔষধ হইল কালো জিরা। মৃত্যু ব্যতীত এই কালো জিরা সমস্ত রোগ থেকে আপনাকে হেফাজত করবে, একমাত্র ইল্লা সাম, মৃত্যু ব্যতীত। সাহাবায়ে কেরাম বলে, নবীজি সাম কাকে বলে? ওর বলে মৃত্যু। মৃত্যু সারা দুনিয়াতে যত রোগ আছে, সমস্ত রোগের ঔষধ হইল কালো জিরা। আপনি কালো জিরা খাবেন তো নিয়মিত, আল্লাহ তাআলা সব রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। এই জন্য বিশ্বনবী নিজে কালো জিরা নিজে খাইতেন, সাহাবায়ে কেরামদেরকে কালো জিরা খাবার জন্য নবীজি উদ্বুদ্ধ করতেন। এই জন্য কালো জিরাটা খাদ্য তালিকার মধ্যে রাখবেন, সব সময় সব খাবারের সাথে 2-4টা কালো জিরা ছিটিয়ে খাবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা এর মাধ্যমে সমস্ত বড় বড় জটিল কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করবে। বর্তমান বিজ্ঞান রিসার্চ করে তাই পাইছে, এই কালো জিরার মধ্যে এমন কিছু শক্তি আছে, মেডিসিন আছে, যা সমস্ত রোগ থেকে শিফা দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। 2 নম্বর মধু। মধুর কথা আল্লাহ কোরআনে বারবার বলেছে, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন থুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। শিফাউল লিন্নাস, এই মধু হইল মানুষের জন্য রোগ মুক্তির কারণ। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 1 চামচ মধু খাবে, আল্লাহ পাক তাকে সমস্ত রোগ থেকে মুক্তি দিবে। যে ব্যক্তি প্রতিদিন 1 চামচ মধু খাবে, 1 চা চামচ মধু হাতের মধ্যে নিয়ে তালুতে চেটে চেটে খেয়ে ফেলবেন বিসমিল্লাহ বলে, আল্লাহ সমস্ত রোগ থেকে হেফাজত করবে। আবার একটা হাদিসের মধ্যে পেয়েছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি প্রতিদিন মধু খেতে না পারো, অন্তত মাসে কোনো ব্যক্তি যদি 3 দিন মধু খায়, আল্লাহ তাআলা নতুন নতুন বড় বড় রোগ থেকে হেফাজত করবে। নতুন রোগ কি? কয়দিন আগে দেখছেন না, করোনা আইছে, হার্ট অ্যাটাক, স্ট্রোক, আগে আমরা জানতাম না, শুনতাম না। কত বড় বড় রোগ আছে, এইডস আছে, যত বড় বড় রোগ আছে,
ক্যান্সার আছে, ইনশাআল্লাহ নিয়মিত যদি আপনি মধু খেতে পারেন অবশ্যই আল্লাহ আপনাকে হেফাজত করবে। সবচেয়ে ভালো কাজ হলো হাতের তালুতে একটু মধু নিয়া কয়েকটা কালো জিরা ছিটায় দিয়া চেটে খেয়ে ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে হেফাজত করবে। 3 নাম্বার জমজমের পানি, মাউ জমজম শিফাউল লিন্নাস, এই জমজমের পানি মানুষের জন্য শিফা। সৌদি আরবের মধ্যে দেখেছি, মদিনা শরীফের মসজিদে নামাজ পড়বার জন্য গেলাম, উপরে ছাদের মধ্যে গেলাম, সবুজ গম্বুজটা কাছে থেকে দেখবার জন্য। সেখানে যাওয়ার পরে রোদ্রের মধ্যে বসেছি, এক বৃদ্ধ এসে পানি পান করাইলো, জমজমের পানি। জিজ্ঞাসা করলাম, বাবা কতদিন পানি পান করান? বলে 20 বছর পানি পান করাই। বললাম, আপনি কি কোনো মূল্য নেন? বলে না। কেন? নবীজির জবান থেকে শুনেছি হাদিসের মধ্যে এই জমজমের পানি মানুষের জন্য শিফা। যদি আমি পানি পান করাইবার কারণে কোনো বান্দা কোনো জটিল রোগ থেকে মুক্তি পায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে নাজাত দিতে পারে। মদিনা শরীফে এক বৃদ্ধ মানুষ 40 বছর পর্যন্ত বিনামূল্যে পানি খাবার বিতরণ করত। ওই লোকটা কয়েকদিন আগে মারা গেছে। আরে এই জন্য জমজমের পানি দাঁড়িয়ে যদি আপনি পানি পান করে আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবেন। তবে জমজমের পানির সাথে মিশিয়ে পানি পান করবেন না। অনেকে জমজমের পানির সাথে মিশিয়ে মানুষকে দেয়, ধোঁকাবাজি করবেন না। পারলে 1 ফোঁটা দিবেন, পিউরটা দিবেন, মিশাইবার অধিকার আপনাকে কেউ দেয় নাই। এই ধোঁকাবাজি কেন করেন? সওয়াবের জায়গায় পাপ পাবেন। শুনেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহ হজে গেছে, যাওয়ার পর দেখি এক ব্যক্তি চোখের পানি ছেড়ে কান্না করে। হাফিজ হুজুর জিজ্ঞাসা করলেন, কেন কাঁদেন? বলে, হুজুর ক্যান্সার হয়েছে, 3 মাস হায়াত আছে, মরিয়া যাবো, এই জন্য কাঁদি। বলে, কাঁদিস না, সবকিছুর মালিক আল্লাহ। যে আল্লাহ ক্যান্সার দিয়েছে, আল্লাহ সুস্থ করতে পারে। জমজম থেকে একটু পানি হাতের মধ্যে নাও, হাতের মধ্যে নিয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই জমজমের পানি না শিফা, তুমি আমাকে সুস্থ করে দাও। এই রকম বলো, দেখবা আল্লাহ তোমাকে সুস্থ করতে পারে। ওই আল্লাহর বান্দা যখন হাতে জমজমের পানি নিয়ে পান করেছে, এখনো পর্যন্ত বহু বছর হয়ে গেছে, ওই ব্যক্তি সুস্থ হয়ে গেছে। এই জন্য বলি, ঈমান যেমন তার আমলে কাজ হয় তেমন। এরপরে 5 নাম্বার হলো আজওয়া খেজুর। আজওয়া আছে না, আজওয়া খেজুর খাবেন। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, ওই ব্যক্তিকে জাদু টুনা বান বদনজর কোনো ক্ষতি করতে পারবে না। মদিনা শরীফের আজওয়া খেজুর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি খেজুর। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মদিনা শরীফের মাত্র 7টা আজওয়া খেজুর সকালবেলা খাবে, আমার রাসূল বলেন, ওই ব্যক্তিকে ওই দিন কোনো জাদু টুনা বান বদনজর তার কোনো ক্ষতি করতে পারবে না। আহারে, হাদিস তো পড়ি না। যদি এই নিয়মগুলো মানতে পারেন, খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে সেক্স আছে, যৌন শক্তি আছে, মধুর মধ্যে আছে। যদি খাবারগুলো আপনি খেতে পারেন, যারা একটু দুর্বল, সাথে আপনি দুধ খেতে পারেন, দুধ মিশিয়ে নেবেন মধুর সাথে, এরপরে একটু কালো জিরা ছেড়ে দিবেন, এরপরে আপনি দুধটা পান করবেন। কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার দেহের মধ্যে শক্তি সঞ্চয় হবে। এই জন্য বলি, আপনি যদি কোরআনের ট্রিটমেন্ট, হাদিসের ট্রিটমেন্ট মোতাবেক চলতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সমস্ত রোগ থেকে হেফাজত করবে এবং অবশ্যই যৌন শক্তি বাড়ায়া দেবে। অধিকাংশ মানুষের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে, আবহাওয়া দূষিত, খাদ্য দূষিত, অথবা মিস ইউজের কারণে। এই জন্য তাদেরকে বলবো, সাজেস্ট করবো, খাবারগুলো খাবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি সুস্থ করে তুলবে। আল্লাহ তাআলা আপনাকে বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত বড় বড় কঠিন এবং জটিল রোগ থেকে হেফাজত